আজকের খুতবার সব অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলে দিই। এগুলো সব হচ্ছে মুমিনদের গুণ, মুমিনদের আমল আখলাক। তবে আমাদের মুমিনদের অনেক যুবক যুবতী আছে যাদের অন্তরে একটা খটকা আছে, যেটা প্রায় সময় প্রশ্ন করতে শোনা যায় বা তারা দ্বিধায় ভুগতেছে। সেটা কি জানেন? আমি আর আপনি তো মুমিন, তারপর আমাদের অন্তরে খারাপ চিন্তা আসে, এখন কি করবেন? তাহলে এটা কি মুমিন হওয়া থেকে কি বাধাপ্রাপ্ত হচ্ছে? না, এটা হচ্ছে সর্বশেষ পয়েন্ট। জেনে নেন একটা মুমিনের অন্তর কেমন হতে হবে। কোরআন হাদিস দিয়ে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, মুমিনের অন্তর হইতে হবে আল্লাহ সম্পর্কে সবচেয়ে সুধারণা। একটা মুমিন যেই ব্যক্তি হবে, সে আল্লাহকে যত সবচেয়ে বেশি ভালোবাসবে, আল্লাহ সম্পর্কে সবচাইতে সুধারণা সে রাখবে, উত্তম চিন্তা রাখবে। কিন্তু কোরআন নাজিল হওয়ার পরে মানুষ, আমরা জানতে পারলাম যে মানুষ আল্লাহ সম্পর্কে খুব বাজে ধারণা রাখে। আর এই কথাটা আমরা বলি না, যখন জ্ঞানীরা জিন জাতি যখন প্রথম কোরআন শুনেছিল, তখন ওরা এই মন্তব্যটা করেছিল, যেটা আল্লাহ কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছে। জিন বলেছিল যে কোরআন যদি নাজিল না হতো, তো মানুষ যে আল্লাহ সম্পর্কে এত বাজে কথা বলে, এটা তো আমরা জানতাম না। তারা বলেছিল এই কথাটা, ওয়ান্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা আলাল্লাহি শাতাতা, যে কোরআন বলতেছে আল্লাহ এক, আল্লাহর কোনো সঙ্গী নাই, আল্লাহর কোনো সন্তান নাই, অথচ আমাদের মধ্যে নির্বুধরা তো এতদিন মিথ্যা বলতো। তাহলে তা যারা ঈমান এনেছে তারা বুঝে গেছে যারা মিথ্যুক। এই সমস্ত লোকেরা যারা বলে যে আল্লাহর সন্তান আছে, ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, ওজাইর আল্লাহর সন্তান, যারা বলতো তারা তো সব মিথ্যুক। তারা একটা জিন দেখেন, মানুষ যে আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য, বাজে চিন্তা রাখে, এই কোরআন নাজিল হওয়ার পরে সেটা প্রমাণ হয়েছে। তখন জ্ঞানী জিনেরা কি বলেছিল, ওয়ান্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা আলাল্লাহি শাতাতা, আরে আমাদের মধ্যে নির্বুদ্রতা আল্লাহ সম্পর্কে কত রকমের বাজে কথা বলতো। এবং আমরা জানতে পেরেছি, ওয়ান্না জানান্না, আমরা এখন বুঝে গেছি, আল্লান তাকুল আল ইনসু ওয়াল জিন্নু আলাল্লাহি কাযিবা, আমরা এতদিন ধারণা করতাম যে মানুষ আর জিন কোনোদিন আল্লাহ সম্পর্কে খারাপ কথা বলতেই পারে না। কিন্তু কোরআন নাযিল হওয়ার পরে বুঝতে পারলাম যে মানুষ আল্লাহ সম্পর্কে কত বাজে বাজে মন্তব্য করে থাকে। তার মানে আমি বোঝাতে চেয়েছি, একটা মুমিনের অন্তর ভিন্ন বাজে চিন্তা আসতে পারে, কিন্তু আপনি সেটা মুখে বলবেন না, যেটা আমরা অনেকের কাছ থেকে শুনেছি। এটা খুবই অবস্থা, মানে মন্দ চরিত্র আপনার অন্তরে আমরা দেখেছি। আপনি মাদ্রাসায় পড়েননি, আমাদের মতো অত বেশি ইবাদত গুজার না, কিন্তু আপনার অবস্থা আমাদের চাইতে ভালো। আমরা বহু জেনারেল শিক্ষিত ছেলে পেলেদেরকে পেয়েছি, ওরা আল্লাহ সম্পর্কে কোনো কথা শুনতেই চায় না, রাসূল সম্পর্কে কোনো কথা শুনতেই চায় না, মানে নেগেটিভ কোনো কথা নেবে না। এটা ভালো গুণ, আলহামদুলিল্লাহ। নাস্তিকরা তাদেরকে ধোঁকা দিতে পারবে না। এই যে যারা কোরআন মানে না, তাদের কাছ থেকে সাবধান থাকেন। আল্লাহ সম্পর্কে কোনো নেগেটিভ চিন্তা যেন কোনো স্কুল কলেজের ছেলের অন্তরে না ঢোকে। এই জন্য মাঝে মাঝে আপনাকে ভালো স্কলারদের বক্তব্য শুনতে হবে, কারণ আপনারা ভালো স্কলারদের বক্তব্য শোনেন না বিদায় ওই নাস্তিক টাইপের লোকেরা তাদের উপন্যাস, তাদের কথার ফুলঝুরি, তাদের গানের বাক্য দিয়ে আপনাদের ইমানকে ধ্বংস করে দিচ্ছে। এই জন্য আমরা আমাদের মুসলিম যুবকদেরকে বলবো, অবশ্যই আপনি ভালো স্কলারদের শরণাপন্ন থাকবেন। মাঝে মাঝে তাদের আল্লাহর ইয়াকিন সম্পর্কে, তার আকীদা সম্পর্কে বক্তব্য শুনবেন, নাহলে আপনার অন্তর কিন্তু খারাপ হয়ে যাবে। এই রকমের একটা হাদিস ইবনে আব্বাস বলতেছেন যে আমার অন্তরে, তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আমার অন্তরে খারাপ চিন্তা আসতো, কিন্তু আমি সেটাকে প্রকাশ করতে লজ্জাবোধ করি বা ভয় পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাস্তবে কি তোমাদের অবস্থাটা এমন? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, জি, এমন কথা চিন্তা আসে যে মুখে আনতেও ভয় পাচ্ছি। রাসূল বলেছেন, এটাই ঈমান। এই যে মুখে আনতে যে তুমি ভয় পাচ্ছ, এটাই তোমার ঈমান তোমাকে বাধা দিয়ে রেখেছে যে না, এই কথা বলা যাবে না আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে। কিন্তু একটা আহলে কোরআনের বাচ্চা কি করেছে জানেন? আহলে কোরআন যে হাদিসকে মানে না, ও আমাকে একদিন বুখারী থেকে হাদিস কোট করে দিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, মানে ওর উদ্দেশ্য হলো বুখারীর হাদিস যে সব মানা যাবে না, এটাকে প্রমাণ করার জন্য একটা হাদিসের টুকরা পেস্ট করেছে যে ওই যে একটা বাগান বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মেয়ের দিকে হাত বাড়িয়েছিল, সেই মহিলা তাকে বাধা দিয়ে দিয়েছে, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা চাদর দিয়ে ঘর থেকে বেরিয়ে গেছে। হাদিসে কিন্তু এটা আছে, বুখারীর হাদিস। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রীর ঘটনা, কিন্তু ও এইভাবে কাটপিস করে বুখারীর শর্ট হাদিসটাকে ও নিয়ে মানুষের কাছে প্রচার করতেছে। কিন্তু ও একবার ভাবলো না বুখারীর হাদিস যেমন তেমন ও কার চরিত্র নিয়ে কথা বলেছে। বুঝেন কথা? ওকে তো বুঝতে হইতো হাদিস যেহেতু বুখারীর, নিশ্চয়ের ব্যাখ্যা আছে, যেহেতু রাসূল সম্পর্কে বলা হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বুখারীর চাইতে আর বেশি অথেন্টিক বা গুরুত্বের সাথে কে হাদিস কোট করেছে?
তাহলে আমি বলতে চাচ্ছি আল্লাহ সম্পর্কে এবং আমাদের রাসূল সম্পর্কে বা ইসলাম সম্পর্কে, আবু বকর, ওমর, ওসমান সম্পর্কে, আমাদের সাহাবায়ে কেরামদের সম্পর্কে কোনো মুসলিম কোনো নেগেটিভ কথা শুনতে চায় না, শুনবে না, মানবে না। এটা হতে হবে ঈমান। যেমন শিয়ারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেবে, আর শিয়ারা আপনাদের বন্ধু হয়ে যাবে, কি করে হতে পারে? গতকালকের ঘটনা একটা ভিডিও ক্লিপ দেখলাম, লেখা আছে ওমর ফিন্নার, কেকের উপরে কি লেখা আছে? ওমর ফিন্নার। শিয়া দাড়িওয়ালা পাগড়িওয়ালা বসে কেক কাটতেছে আর স্লোগান দিচ্ছে কুল কুল ওমর ফিন্নার, ওমর ফিন্নার বলে কেক কাটতেছে। এদেরকে আপনি মুসলিম বলবেন? দাড়িওয়ালা টুপিওয়ালার ইরানের লোক দেখে লজ্জা হওয়া উচিত মুসলিমদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরকে হেফাজত করুন। আমরা আমাদের রব, আমাদের দিন, আমাদের নবী, আমাদের সাহাবায়ে কেরামদের সম্পর্কে একটা বাজে মন্তব্য এটা নিবে না, এটা আমাদের অন্তরে নিবে না। বলেন আল্লাহ তুমি আমাদের অন্তরকে হেফাজত করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। তা আমাদের মুসলিম ভাইদেরকে বলবো, তোমরা হতাশাগ্রস্ত হয়েও না। অন্তরে খারাপ চিন্তা আসতেই পারে, এটা শয়তানের পক্ষ থেকে। নামাজে আসলে বলা হয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে 3 বার করবেন বাম দিকে, এটা করবেন। আর ব্যক্তিগতভাবে যদি খারাপ চিন্তা আসে আল্লাহ সম্পর্কে, পরকাল সম্পর্কে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, তাহলে তোমাদের এই কথা পড়া উচিত। ওই তখনই দোয়া করবেন, ফাইন কুনতা ফি শাক্কিম মিম্মা আন, এটা রাসূলকে বলা হয়েছিল, আমাদেরকে বলা হয়েছে, তোমরা তখন বলবে হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আপনি এক বাক্যে বলবেন আল্লাহই প্রথম, আল্লাহই শেষ, আল্লাহ প্রকাশ্য, আল্লাহ প্রকাশ্য, তিনি সব কিছু জানেন, আমার এর বেশি আমি আর ভাববো না। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আর আমার রব সব কিছু জানে, মানে আপনি আল্লাহর প্রতি ঈমান আনেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দোয়াটা পড়বেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। আপনি বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যত পারেন বলবেন, যত ওয়াসওয়াসা দূর না হতে থাকবে, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকেন। আপনি বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আমাদের যেন কোনো নেগেটিভ চিন্তা না আসে। আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে হেফাজত করো, আমাদের অন্তরগুলোকে আল্লাহ পবিত্র করো। যেমন মুমিন মুসলিম আল্লাহ তুমি দেখতে চেয়েছো, আল্লাহ আমাদেরকে এমন হওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমাদের পাপগুলোকে মাফ করো। আমরা অতীতে যে অপরাধগুলো করেছি আল্লাহ তুমি এই পাপগুলোকে ছেড়ে দাও। বিচারের মাঠে আল্লাহ তুমি আমাদের কাউকে লাঞ্ছিত করো না। আমাদেরকে তোমার সাথে মুসলিম হয়ে সাক্ষাৎ করার তৌফিক দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।